রাজ্যে এখন শীতের মরশুম আর তারই সঙ্গে ফেস্টিভ সিজন। আগামীকাল বড়দিনে নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। পার্ক স্ট্রিটে প্রায় ১,৫০০ ফোর্স মোতায়েন। গির্জা, বো ব্যারাক, নিউ মার্কেট, শপিং মলে বাড়তি নজর। ঠিক কিরকম ব্যবস্থা করা হয়েছে, আমাদের সঙ্গে অমিত রয়েছে, বিস্তারিত বলবে অমিত। দেখো, বড়দিন উপলক্ষে কলকাতা পুলিশের তরফে শহর কলকাতার নিরাপত্তায় বিশেষ নজর বা বাড়তি নজরদারি কিন্তু শুরু হচ্ছে বিকেল থেকে। সেক্ষেত্রে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় যেহেতু বিপুল জনসমাগম হয়, সেক্ষেত্রে পার্ক স্ট্রিটকে বিভিন্ন জোনে ভাগ করা হচ্ছে এবং সেখানে প্রায় ১,৫০০ নিরাপত্তারক্ষী বা পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হবে নজরদারি চালানোর জন্য। ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এই সমস্ত র্যাঙ্কের অফিসাররা যেমন সেখানে ডিউটিতে থাকবেন এবং একই সঙ্গে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী অর্থাৎ মহিলাদের নিরাপত্তার জন্য যে বিশেষ উইনার্স বাহিনী রয়েছে তারাও কিন্তু সেখানে মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন জায়গায়, বিশেষ করে দর্শনীয় স্থান, শপিং মল, নিউ মার্কেটের মতো জায়গা, এই সমস্ত জায়গাতে তারা স্কুটিতে চেপে তারা নজরদারি বা টহলদারি চালাবে। এছাড়া বিপুল যেহেতু প্রচুর সংখ্যায় জনসমাগম হয় পার্ক স্ট্রিট এলাকায়, সেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। ওয়াচ টাওয়ার করা হয়েছে, কিউআরটি থাকছে এবং পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথও করা হয়েছে। বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এবং যানবাহন চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। সেক্ষেত্রে আজকে বিকেল ৪টে থেকে ২৫ তারিখ ভোর ৪টে পর্যন্ত, আবার ২৫ তারিখ বিকেল ৪টে থেকে যতক্ষণ না ভিড় কমছে বা জনসমাগম কমছে ততক্ষণ পর্যন্ত পার্ক স্ট্রিট এবং সংলগ্ন যে রাস্তাগুলো, বিশেষ করে ময়দানে যে রাস্তাগুলো রয়েছে সেখানে গাড়ি যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং বন্ধ রাখা হবে। এছাড়া পার্ক স্ট্রিটে ভিড় যখন থাকবে, ভিড়ের উপর বিবেচনা করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে, তা কিন্তু তখনই সিদ্ধান্ত নেবে কর্তব্যরত যারা ট্রাফিক অফিসার যারা থাকবেন সেইভাবেই। বেশ, ধন্যবাদ অনু। বড়দিনে ট্রাফিক নিয়ন্ত্রণ ২৪শে ডিসেম্বর, ২৫শে ডিসেম্বর বিকেল ৪টে থেকে ভোর ৪টে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যান নিয়ন্ত্রণ। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শতদ্রু দত্তর ৩টি মোবাইল বাজেয়াপ্ত। শতদ্রু দত্তর ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত সিটের। আরো বিস্তারিত বলবে অনুপ। শতদ্রু দত্ত ৩টি মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করলো সিটের পক্ষ থেকে। শতদ্রু দত্ত যখন গ্রেপ্তার হয় সেক্ষেত্রে তার একটি মোবাইল ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মোবাইল ফোন থেকে একাধিক তথ্য কিন্তু সংগ্রহ যেমন করা হয়েছিল, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে আরো দুটি কিন্তু মোবাইল ফোন তার আছে এবং এই ইভেন্টের কাজে ব্যবহার করা হয়েছিল এই তথ্য পায়। এরপরেই কিন্তু সিটের পক্ষ থেকে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান করা হয় সেখান থেকে কিন্তু এই দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে গোটা যে ঘটনায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার বাড়িতে তল্লাশি অভিযান, সেখানে একাধিক মোবাইল ফোন কিন্তু যেমন তথ্য পাওয়া যাচ্ছিল, সেক্ষেত্রে আরো দুটি মোবাইল, সব মিলিয়ে ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই সমস্ত ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং সেই মোবাইল থেকে তথ্য সংগ্রহ করার কাজ কিন্তু সিটের পক্ষ থেকে করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করার পরবর্তী ক্ষেত্রে। বেশ, ধন্যবাদ অনু।